আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে সবার স্পন্দন ব্রাঞ্চে স্বাগতম। আমরা ত্রিকোণমিতির খুবই সুন্দর একটা ম্যাথ নিয়ে আলোচনা করব এবং ম্যাথ শেষে আমরা এই ম্যাথটার অ্যানালাইসিস দেখব যে কেন এই ম্যাথটা এভাবে সলভ করা হয়। তাহলে শুরু করি। আমাদের ম্যাথটা বলছে প্রমাণ করো যে 1036 প্লাস 109 প্লাস 1036 ইন্টু 109 ইকুয়াল 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই ম্যাথটা আমরা সাধারণত কিভাবে সলভ করি? আমরা জানি tan 45 ডিগ্রি ইকুয়াল 1। tan 45 কে আমরা কি লিখতে পারি? tan 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি ইকুয়াল আমরা কি লিখতে পারতেছি? 1, রাইট। এবার দেখেন tan a প্লাস b এর ফর্মুলা, তাহলে tan a প্লাস 10b ডিভাইড বাই 1 মাইনাস 10a 10b ইকুয়াল 1। এবার খেয়াল করি, আমাদের tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি এই পুরোটা যদি আমরা ডানে দিয়ে দিই তাহলে 1 মাইনাস tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি। এবার এটা যদি বামে নিয়ে আসি, tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি, এটা যদি বামে নিয়ে আসি প্লাস tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি ইকুয়াল কি ভাই? 1। এই যে আমাদের ম্যাথটা প্রমাণিত হয়ে গেছে, রাইট। এখন বিষয়টা হচ্ছে যে এই ম্যাথটা কেন এইভাবে আমরা সলভ করলাম, 45 কে আমরা কেন 36 প্লাস 9 আকারে যোগ করে লিখলাম। এবার আসি আমরা একটু ম্যাথের অ্যানালাইসিসটা দেখি। আমাদের যদি দুইটা অ্যাঙ্গেল a প্লাস b ইকুয়াল 45 ডিগ্রি হয়, যদি a এবং b এর সামেশন যদি 45 ডিগ্রি হয় তাহলে কি হয় একটু খেয়াল করেন তো। আমরা উভয় পাশে tan নিব, tan a প্লাস b, এ পাশে আমরা লিখলাম tan 45। আবার আমরা সূত্র ফেলে দিব, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b, আর tan 45 এর ভ্যালু কত ভাই? 1। বোঝা গেল? এবার খেয়াল করেন, আমরা যদি আর গুণন করে দেই, tan a প্লাস tan b ইকুয়াল 1 মাইনাস tan a tan b। এটা বামে নিয়ে আসি, tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়াল 1। এই যে আমাদের এই যে আকৃতিটা যে আমরা পাইলাম, এটা একটু খেয়াল করে দেখি যে a এবং b এই দুইটার সমষ্টি যদি আমাদের 45 ডিগ্রি হয় তাহলে এই রকম আকৃতিতে যতগুলো ম্যাথ পাবো সবগুলোর ভ্যালু কত হবে? 1। তাহলে বইয়ে আমাদের 1 থেকে 2টা ম্যাথ দেওয়া আছে, কিন্তু এই অ্যানালাইসিসটা শেখার ফলে আপনি চাইলে যত খুশি তত ম্যাথ তৈরি করতে পারেন নিজে এবং প্র্যাকটিস করতে পারেন। তাহলে খেয়াল করি, আমরা তাহলে এইভাবে লিখতে পারি না? tan আমি যদি লিখি 40 ডিগ্রি প্লাস tan 5 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি tan 5 ডিগ্রি ইকুয়াল কত হবে ভাই? 1। এখন আমরা যদি এমসিকিউতে এই প্যাটার্নটা থাকে তখন আমরা ডিরেক্ট বলে দিতে পারবো 1। আবার আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি tan 25 ডিগ্রি ইকুয়াল 1।
তাহলে এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ এবং আশা করি তোমরা খুব সুন্দরভাবে ম্যাথটা বুঝতে পারছো এবং এই ম্যাথটা শেখার ফলে একাধারে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো একই নিয়মের এবং এমসিকিউ তো আমরা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।